আমার স্বামীকে সেদিন আমি বললাম যে তুমি কি জানো এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থভাবে কে ভালোবাসে? তখন আমার স্বামী বলল যে অবশ্যই আমার মা, তারপর তুমি। তো আমি তখন বললাম যে হ্যাঁ ঠিক আছে, মা ভালোবাসে, কিন্তু মায়ের সাথে তো তোমার নারীর সম্পর্ক, আত্মার সম্পর্ক। কিন্তু তারপরও একজন তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, যার ভালোবাসায় কোনো স্বার্থ নেই, যে তোমার কাছে কোনো কিছু সেইভাবে চায় না, তবুও তোমাকে অনেক ভালোবাসে, তোমার অসুখে বিসুখে ভালোবাসে, তোমাকে কখনো তুচ্ছ মনে করে না। তুমি যদি ভরণ পোষণ ঠিকমতো সব নাও দিতে পারো, তবুও তুমি তার কাছে সেরা। সেটা হচ্ছে তোমার স্ত্রী। স্ত্রীদের কাছে স্বামী হচ্ছে মাথার, মানে হচ্ছে একটা বট গাছ। যদি কখনো এমন হয় ইনকাম করতে পারো না, সংসারে কিছু করতে পারো না, তবুও কিন্তু স্ত্রী তোমাকে ছেড়ে যাবে না, বা তোমার খারাপ সময়ে তোমাকে দুই একটা কথাও শোনাবে না। আর কখনো কখনো এমন দেখবে চারিপাশে অনেক মানুষ তোমার পাশে থাকবে, তোমার কাছে তোমার শুনতে কথাটা ভালো না লাগলেও তোমার কাছে তোমার অন্য সব মানে মনে হবে যে অন্য মানুষ তোমাকে অনেক ভালোবাসে। দু একটা মিষ্টি মিষ্টি কথা বললে তোমার কাছে মনে হবে আসলে যেন কি আমার জন্য কত ভাবে। আসলে কিন্তু এগুলা হচ্ছে সব তোমার ওই যে টাকা আছে সেই জন্য আর কি এইসব দেখায়। কিন্তু দিন শেষে তুমি যার কথা শোনো না, যাকে তোমার ভালো লাগে না, স্ত্রী, সেই কিন্তু তোমার শেষ সময়ে সাথে থাকবে। আর সেই কিন্তু তোমার খারাপ ভালো সময়ে পাশে থাকবে, তোমাকে বুঝাবে, সান্ত্বনা দিবে। কখনো কখনো দেখবে যে মাও কিন্তু সন্তানকে দুই নজরে দেখে। যেই সন্তানটা তার মাকে ভালো ভালোটা দিতে পারে বা ভালো আছে, সেই মা কিন্তু অনেক সময় সেই সন্তানের পক্ষপাতিত্ব করে, সেই সন্তানের সাথেই থাকতে চায়। কিন্তু বউ কিন্তু কখনো স্বামীকে ফেলে দিতে পারে না, স্বামীকে বোঝা মনে করতে পারে না। তুমি একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাও, দেখবে আশেপাশের সবাই তোমার পাশ থেকে সরে যাবে। যারা তোমার ভালো সময়ের সাথে ছিল, মিষ্টি মিষ্টি কথা বলতো, তোমার জন্য কত কিছুই দেখাতো, তারা কিন্তু সুযোগ বুঝে ঠিকই তখন কেটে পড়বে। আসলে তারা তোমাকে না, তোমার টাকাকে ভালোবাসে। আমার স্বামী তো শুনে ভীষণ অবাক হয়ে গেল, তাই নাকি? আমি বললাম একবার বিপদেই পড়ে দেখো, তখন দেখতে পারবে যে আসলেই পাশে কে থাকে, বউ থাকে না তোমার সেই প্রাণপ্রিয় মানুষেরা থাকে। মানুষ কিন্তু এখন বড়ই স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ এক পা এগোয় না। তোমার টাকা আছে তাই তোমার কদর আছে, তোমার টাকা নেই তোমার কোনো কদর থাকবে না। তোমার জন্য তোমার স্ত্রী যতটা যত্ন করে রান্না করবে, যতটা ভালোবাসা দিয়ে সব কিছু খবর রাখবে, এই রকমটা কেউই রাখবে না। হ্যাঁ, তুমি হয়তো বিপদে পড়লে ক্ষণিকের জন্য থাকবে, তারপরে তোমার কোনো খোঁজ খবরই তারা রাখবে না, কিন্তু তোমার পাশে সর্বক্ষণ দিন রাত এক করে দিবে একমাত্র তোমার স্ত্রী। তো এই কথাটাই সেদিন আমি আমার স্বামীকে বুঝাতে চাইলাম। আপনারা অবশ্যই বলবেন যে আমার কথাটা কি একদমই ভুল, না আমার কথাটা ঠিক। তো সবাই ভালো থাকবেন, আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।